হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকালটা শুরু হয়েছিল আসলে বিন্নি ভাত দিয়ে। তো বিন্নি ভাতের সাথে দুই রকম ভর্তা। তো একটা হচ্ছে মরিচের মধ্যে একটু ডাল টাল কি মানে কিছু টাইপের একটা ভর্তা, তো একটা ছিল মাছের ভর্তা মতন। তো এই বিন্নি ভাত দিয়ে হচ্ছে বিসমিল্লাহ করে হচ্ছে আমার দিনটা শুরু হলো। তো এটা হচ্ছে আমার আম্মু হাতে এইভাবে আমি বিন্নি ভাত খেতে পছন্দ করি। অনেকে সাদা খেতে পছন্দ করে বা বিভিন্নভাবে খেতে পছন্দ করে, বাট আমি এইভাবে হচ্ছে বিন্নি ভাত ভর্তার সাথে খেতে খুবই পছন্দ করি। একদম মাখা মাখা থাকবে, খুব টেস্ট লাগে আমার কাছে, যার কারণে আমি যেভাবে খাওয়া দাওয়া করি আমি এইভাবে খেতে খুবই পছন্দ করি। অনেকে অনেক জায়গায় বিভিন্নভাবে ট্রাই করি, বাট আমার এভাবেই বেশি ভালো লাগে। তো আসলে আমার গলা একটু ঠান্ডা লেগেছে, যার কারণে হচ্ছে কণ্ঠটা অন্যরকম শোনা যেতে পারে। তো এই আর কি। তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ডে বলেছিলাম যে একটু আইসক্রিম খাবো। তো আমি একটু বাজারে গিয়েছিল কী কাজে জানি, তো আমার জন্য আইসক্রিম নিয়ে আসছিলো, চকলেট নিয়ে আসছিলো আর কিছু আচার নিয়ে আসছিলো খাওয়ার জন্য। তো এগুলো খাওয়ার পর হচ্ছে প্রায় 11টা-12টার দিকে আবার খেতে ইচ্ছে করছে, তো একটু ফল টল ছিল, তো একটু ফল খেলাম। বাট আমি কলা খেতে পছন্দ অত করি না, তো আঙুরটা খেলাম, খেয়ে খাওয়ার পর আপেল খেলাম। তারপর হচ্ছে এই যে আমসত্ত্ব। তো আম্মু হচ্ছে প্রতিবার মতন আমসত্ত্ব এবার অল্প দিয়েছিল, আমসত্ত্ব বেশি দেওয়া হয়নি। তো এরকম অল্প আমসত্ত্ব করেছিল, তো আমসত্ত্ব খাচ্ছিলাম। তো মাঝখানে হচ্ছে প্রায় 1টার দিকে বা 12টার দিকে হচ্ছে আম্মু ওই আমের ভর্তাটা করেছিল। দুপুর টাইমে আমের ভর্তা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট থাকে। আর কাঁচা আমের সিজনটা খুব কম সময় থাকে, যেহেতু আমটা পেকে যায়, তার কারণে এই জন্য হচ্ছে আম আনা মাত্র হচ্ছে আমি সবসময় আজকে প্রায় আম ভর্তা খেয়েছি, মানে প্রতিদিনই আম ভর্তা খাওয়া হচ্ছে। আম আমার খুবই পছন্দের একটা মানে ফল। তো দুপুরবেলা হচ্ছে আম ভর্তা খেতে অনেক মজা লাগে, সেরকম মজা সেটা যদি হয় আমার আম্মু হাতে আম ভর্তা, সেটার সাথে তো কোনো তুলনাই হয় না। তো ওই যে আম ভর্তা খাচ্ছি, আমি এখন যখন দেখছি মনে হচ্ছে আমি আবার একটু আমের ভর্তাটা বানিয়ে খাই। তো যাই হোক, এদিকে আম ভর্তা খাওয়া দাওয়া শেষ হচ্ছে। তো যেখানে আম্মু হচ্ছে যে আচার দিবে, যার কারণে আমগুলো কেটে নিচ্ছিল, খুব ভালো মতো করে কেটে ধুয়ে নিচ্ছিল। তো মানে আচারের কোনো রেসিপি আজকে আমি দিচ্ছি না, কারণ হচ্ছে এটা ভিডিও করাভাবে হয়নি। জাস্ট এই যেখানে হচ্ছে মানে আমের আচারের জন্য যে মরিচের গুঁড়ো, এখানে হচ্ছে আম্মু আচার যে মশলা টশলা বানিয়েছে আর কি। আর যেখানে এক রকমের আচার দিল। তো এটা হচ্ছে কালারটা মানে কালারটা আরও সুন্দর হয়েছিল, বাট এখানে অনেক কিছু দেওয়া বাকি আছে। তো মাশাআল্লাহ দেখতে খুবই টেস্ট হচ্ছে, বা মানে দেখতে খুবই ভালো লাগতেছে। আর আমি যখন এটা ট্রাই করলাম তখন আরও বেশি ভালো লাগছে। আমার এখানে চিনি অল্প দেওয়া আছে, আর চিনি আরও দিবে, মানে এই আচারটা পুরো হয়েছে। তো এই দুপুরে আমরা হচ্ছে এখানে যে ঝাটকা মাছ ছিল ভাজা, যেহেতু প্রচুর গরম পড়েছে, ভাজা পোড়া থেকে দূরে থাকার জন্য নর্মাল যেটা আম দিয়ে ডাল ভর্তা, আম দিয়ে ডাল, এই যে এখানে হচ্ছে মাছ ভাজা, পেঁয়াজ দিয়ে মাছ ভাজা, পাঙ্গাস মাছের ভাজা, এখানে হচ্ছে টাটকা মাছ। আর এই যে এখানে আম দিয়ে ডাল খাচ্ছি, মানে গরমের মধ্যে আম দিয়ে ডাল খেতে, ভাত দিয়ে খেতে এত টেস্ট লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আমার আম দিয়ে ডাল খেতে খুবই মজা লাগে, ডাল ভাতটা আমার খুব পছন্দ, আমি খুব মজা করে খাই। দেন এখানে হচ্ছে আম্মু এখানে আম ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে জানি কী একটা আচার দিবে, সঠিক আমি বলতে পারছি না, আমার মনে নেই সঠিক কী একটা আচার নাম বলেছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু এইভাবে বোয়ামের মধ্যে ভরে রাখছে। দেন এখানে হচ্ছে আরেকটা আচার দিচ্ছে, প্রায় 3-4 রকম মতো আছে আজকে আচার দিল আর কি। তো এই যেভাবে এরকম হচ্ছে এখানে আরেকটা, এটা হচ্ছে একটু সব আমগুলোকে ভেঙে একটা আচার দিল, মানে আমি সিজনে সব মারাই এরকম একটা আচার টাচার দিয়েই থাকে। তো এই সেরকম আচার, এটা হচ্ছে ভেঙে একটা আচার করেছি, মিষ্টি আচার টাইপের আর কি, খুবই মানে ঝাল মিষ্টি টক থাকবে এটার মধ্যে। অ্যান্ড ওগুলা হচ্ছে আরেকটা যেটা, ওটা হচ্ছে আস্তে আস্তে থাকবে, আস্তে আস্তে আম। এই যে এটা হচ্ছে আস্তে আস্তে আম, একটা ছিল গোলানো, একটা হচ্ছে বলের মধ্যে কীভাবে যে রাখছে, আর একটা হচ্ছে আমসুর গল্প দিয়েছিলো, আর এটা হচ্ছে আস্তে আস্তে রেখে দিয়েছে। তো প্রায় 3-4 রকম মতন আচার দিয়েছে, খেতে খুব টেস্টি ছিল।